করে এই মার্কেটটা ওপেন করে দিই। এখানে ওই কোবে বিফকে বলা হয় পৃথিবীর সব থেকে আপনার দামি বিফ, সেটাও আসুক 5,000 টাকায় কেজি বেচুক, যারা কিনতে পারবে তারা কিনবে। যে এই যে ব্রাজিল 500 টাকা, 500 টাকা যে কিনতে পারার যে কিনবে, আমরা যারা দেশি খাইতে দেশি কিনবো। টিসিবি ন্যায্য মূল্যের একটা শপ, সেই জায়গায় টোকেন পেতে যদি 5 টাকা দিতে হয়, আপনি আমেরিকার বাজার খুলে দেন, সমস্যা কি? এখানে এসেই তো এই টোকেন প্রথায় সিন্ডিকেটে ঢুকে যাবে। যে আপনারা জানেন যে ঈদ চলে এসছে, এবং ঈদের সময় সারাটা রোজার মাসে কিন্তু আমরা এই দাম বৃদ্ধি নিয়ে একটা মানে প্রতিদিনই প্রায় আলোচনা করেছি। এবং রোজার শেষ সপ্তাহে এখন মাংসের সব ধরনের মাংসের দাম বেড়ে গেছে, মুরগির মাংসের দাম বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে 30-40 টাকা বেড়ে এটা প্রায় 250 টাকায় চলে গেছে। অন্যদিকে গরুর মাংস নিয়ে যেটা 800 টাকা কেজি বলা হচ্ছে, এবং খাসির মাংস 1200 টাকা কেজি হয়ে গেছে। তো এই যে একটা মানে কি বলবো, যে অরাজকতা, সেটা শুরু হয়েছে, সর্বক্ষণই শুরু হয় আমাদের এই পার্বণ গুলোতে, উৎসব গুলোতে। সো আমি হাসিবের কাছে এটা জানতে চাই, আপনি জানেন যে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখন সফর করছে বাংলাদেশ। সো তারা কিন্তু বলেছে যে আমাদের গরুর মাংস তারা আমাদের দেশে রপ্তানি করতে আগ্রহী। তারা 495 টাকা কেজি, মানে $4.5 মার্কিন। সো আপনার কাছে এই বিষয়টা প্রথমে আমি হাসিব জানতে চাচ্ছি যে, এক হলো আপনি ভোক্তা হিসাবে বলেন আপনার কেমন লাগছে বিষয়টা, দ্বিতীয় হলো ব্রাজিল যদি আসলে কি এটা ভায়াবল কিনা। প্লিজ হাসিব, আপনাকে প্রথমে জানতে চাচ্ছি। না, মাংসের এক্সপোর্ট, আসলে মাংসের বাজারটা সারা বছরই এক ধরনের ভলাটাইল থাকে, এক ধরনের দেখবেন অস্থিরতা থাকে ডিমান্ড ইসের জন্য। আমি মনে করি ব্রাজিল না, বাংলাদেশ মার্কেট ওপেন করে দিই। আপনি দেখবেন, আপনি যখন ইউরোপ আমেরিকা বা বিভিন্ন জায়গায় যাবেন, ওখানে সুপার শপে আপনার লেখা থাকে এটা অস্ট্রেলিয়ান বিফ, এটা ক্যালিফোর্নিয়া বিফ, এটা কোবে বিফ, বিভিন্ন জায়গায় থাকে। বাংলাদেশেও আপনার সব জায়গা থেকে আসুক। সেটা আপনার বাংলাদেশে আমাদের আমাদের পাশের প্রতিবেশী ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ বিফ। ওরা অনেক মানে সব থেকে বেশি যারা বিফ এক্সপোর্ট করে তার মধ্যে ইন্ডিয়া, ইউএস এরা আছে। তো আমেরিকার থেকে আসুক, চারোদিক থেকে আসুক, তাহলে যেটা হবে, কারণ আমরা বেসিক্যালি এই জায়গাটা ব্লক করে রেখেছি, আমরা বলেছি যে আমাদের লোকাল প্রোডাকশন হ্যাম্পার হবে। কিন্তু আমি যেটা মনে করি, আমার 20 কোটি মানুষ মানুষ তাই না, 18-20 কোটি যাই হোক, এখানে আপনি লোকাল প্রোডাকশন দিয়েও আপনি শেষ করতে পারবেন না এর যে ডিমান্ড। এবং এই ডিমান্ড বাড়বে, মানুষ কিন্তু আপনি আগে পার ক্যাপিটা বিফ কনজাম্পশন কত, এখন কত দেখবেন আগের চেয়ে বেড়েছে, তাই না? যখন মানুষ বাড়বে, মানুষের অর্থনীতি বাড়বে, তার কিন্তু এই কনজাম্পশন বাড়তেই থাকবে। সো আপনি এই লোকাল প্রোডাকশনের কথা বলে আমার বিফের দামটা যে এই যে ওইটা বলে, এবং তারপর থেকেই দেখবেন বিফের দামটা এই 800-র কাছে, 700-র কাছে এরকম চলে গেছে, 800-র বেশি হয়েছে, কম হয়েছে, 700 হয়েছে। সো আমি মনে করি এই মার্কেটটা ওপেন করে দিই। এখানে ওই কোবে বিফকে বলা হয় পৃথিবীর সব থেকে আপনার দামি বিফ, সেটাও আসুক 5,000 টাকায় কেজি বেচুক, যারা কিনতে পারবে তারা কিনবে। যে এই যে ব্রাজিল 500 টাকা, 500 টাকা যে কিনতে পারার যে কিনবে, আমরা যারা দেশি খাইতে দেশি কিনবো। আমার কথা হচ্ছে যে এই সাপ্লাইটা, এটা অপশনটা ওপেন করে দেওয়া। এটা এটা আমরা 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 সব অনেক কিছু ইম্পোর্ট করি এখানে। আমাদের আপনার আমাদের নিজস্ব চাল হয়, আমরা নিজস্ব লোকাল চাল খাই। তারপরও বিভিন্ন চাল আসে না, আপনার এই যে বাসমতি চাল আসে, আপনার বিভিন্ন অ্যারোমেটিক বিভিন্ন ধরনের চাল আসে, তাই না? এরকম সব প্রোডাক্টই তো আসে। তেল, আমাদের তেল, আমরা সয়াবিন তেল খাচ্ছি, কিন্তু বাজারে সুপার শপে দেখবেন কত ধরনের তেল আছে। ইভেন পানি, এখানে 2,000 টাকা পানির বোতলও আছে, 1 লিটার পানি, তাই না? সো আপনি বিফের বেলায় কেন আপনি এই জিনিসটা আটকে রাখবেন? আমি মনে করি শুধু ব্রাজিল না, আপনি সারা পৃথিবী ওপেন করে দেন। অস্ট্রেলিয়া থেকে আসুক, ভারত থেকে আসুক, ইউএস থেকে আসুক, আপনি বাজার দেখবেন, আমার ধারণা মানুষ আরো স্বাচ্ছন্দ্যে বিফ খেতে পারবে। প্রথমত আসলে ঘটনা হচ্ছে যে বাজার অস্থির হয়নি, মাঝখানে একটু স্থির ছিল। সারা বছর যেমন থাকে অস্থির, অমনই আছে। হ্যাঁ, এটা মাঝে মাঝে আমাদের এখানে কোনোদিন দাম কমেনি। হাসিব ভাই যেটা বললেন, সারা বিশ্ব মানে ওয়ার্ল্ড মার্কেট ওপেন করে দিই, ওয়ার্ল্ড মার্কেট ওপেন করে দিলেও আমাদের এখানে ঠিক হবে না, কারণ আমাদের এখানে হচ্ছে সিন্ডিকেট। সিন্ডিকেট হচ্ছে যারা নিয়ন্ত্রক, যারা এটা কন্ট্রোল করবে তারাই সিন্ডিকেট, তাদেরকেই পার্সেন্টেজ দিতে হয়। সেই বাজার মনিটরিং যারা করবে তারাই ঘুষখোর। হ্যাঁ, তো সাধারণ মানুষ এটা কম দামে সুবিধা পাবে কি করে? আপনি দেখেন টিসিবি লাইনে যদি কমিশন প্রথা হয়, যে টোকেন, এখন আমি হয়তো আপনি আসিফ ভাই দেখেছেন কিনা, যে বিভিন্ন কাজীপাড়া, শেওড়াপাড়া বা এই খিলগা বিভিন্ন জায়গায় টোকেন দেয়া হয় টিসিবি লাইনে। এই টোকেন 5 টাকা 10 টাকা, এটা নিয়ে নিউজও হয়েছে বিভিন্ন জায়গায়। তো এখন দেখেন টিসিবি ন্যায্য মূল্যের একটা শপ, সেই জায়গায় টোকেন পেতে যদি 5 টাকা দিতে হয়, আপনি আমেরিকার বাজার খুলে দেন, সমস্যা কি? এখানে এসেই তো এই টোকেন প্রথায় সিন্ডিকেটে ঢুকে যাবে। সুতরাং আমার কথা হচ্ছে যে নৈতিকতা যদি মানুষের মধ্যে না ফেরে, মানুষ যদি নৈতিকতা বোধ যদি কাজ না করে, জাগ্রত না হয়,
মূলত দেশপ্রেম নাই তো। দেশপ্রেম না থাকার কারণে আজকে সব সেক্টরে ঝামেলা হয়ে গেছে। আমরা আমাদের এই দেশটাকে ভালোবাসি না। যারা রাজনীতি করি তারা আসলে নিজেকে ভালোবাসি, দেশকে মোটেই ভালোবাসি না। যারা সরকারি চাকরি করে তারা নিজেকে ভালোবাসে, তার ছেলেকে কি করে আমেরিকায় পাঠাবে, ইউরোপে পাঠাবে, এগুলো নিয়ে ব্যস্ত। এই জায়গার মানুষগুলো, এই যে চাষা ভুষা গরিব মানুষ, এদের কথা কেউ ভাবে না, এই মাটির কথাও কেউ ভাবে না। সুতরাং দেশপ্রেম বিপন্ন হওয়ার কারণে গোটা জীবন এখন অস্থির। এখন আমেরিকা থেকে আনেন আর ক্যালিফোর্নিয়া থেকে আনেন, কোনো কাজ হবে না। দেশপ্রেম নাই, সব ধান্দাবাজ, ঘুষখোর, লুটেরা, চাটার দল এতে ভরে গেছে। হ্যাঁ, আমাদের কোনো ক্ষেত্রে স্বস্তি এবং শান্তি ফিরবে না। সুতরাং আমার বিশ্বাস, শান্তি ফেরাতে হলে আমাদের নৈতিকতা বোধ, দেশপ্রেম এবং এই মানুষের প্রতি যে কমিটমেন্ট, মানুষের প্রতি দায়বদ্ধতা বাড়াতে হবে।